আমাদের হ্যাঁ। ওকে, আজকের ক্লাসে হুম সবাইকে হুম। ওয়েলকাম করছি। আজকে হচ্ছে আমরা A1 এর মূল্যবান একটি ক্লাস করবো, সেটা হচ্ছে গ্রামাটিক। গ্রামারের একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করব। আর সেই বিষয়টা হচ্ছে প্রোনাউন অথবা সাবজেক্ট। এগুলো হচ্ছে আমরা আজকে চিহ্নিত করব, কোত্থেকে আসলো, কিভাবে আসলো, ব্যবহারটা কি, এবং জিনিসগুলা কি, কিভাবে ব্যবহার করতে হয় এটা শিখবো। আর পাশাপাশি চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে কিছু ভার্ব দেখানোর, যেমন ভার্ব কত প্রকার, তারপর হচ্ছে কি কি ভার্ব আছে, কিভাবে ব্যবহার করে সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ভার্ব ব্যবহার করে কিভাবে একটা সেন্টেন্স মেকিং করা যায়। মোটামুটি গ্রামারের টপিকগুলো আলোচনা করব। তাহলে প্রথমত আমরা যাব হচ্ছে সাবজেক্ট। আগে আমরা ধারণা নিব হচ্ছে সাবজেক্ট বা প্রোনাউন। আমরা যেহেতু আজকে গ্রামার টপিক নিয়ে আলোচনা করব, তাহলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আর গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তো আমাদের মাতৃভাষা না। প্রথমত দেখেন, আমরা যখন মাতৃভাষাটা শিখছি আমাদের মায়ের কাছ থেকে প্রথম শিখছি, তাই না? আমরা ছোট হ্যাঁ। ছিলাম, আমরা ধরেন তখন 1.5 থেকে 2 বছর এরকম হবে, কারণ এর আগে তো একটা বাচ্চা কখনো কথা বলতে পারে না, তাই না? না। হয়তো বা দুই একটা ওয়ার্ড বলে, বা 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 এরকম বলে, মাম্মা এরকম বলতে পারে হয়তো বা। বাট এটা যখন সে হুম। একটু একটু বয়স হয়, তার 2 বছর হয়ে যায়, 2.5 বছর হয়, আস্তে আস্তে সামনের দিকে যায়, তখন কিন্তু তার মধ্যে একটা ফ্লুয়েন্স আসতে থাকে আস্তে 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 আস্তে। তখন কিন্তু সে দাদা বলে, হুম। একটু পর গিয়ে নানা বলে, ভাই বলে, আপু বলে, আস্তে আস্তে সে শিখতেছে। কিন্তু সে কিন্তু কোনো রুলস ফলো করতেছে না, ওই যে মুখে মুখে শুনতেছে, করতেছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের হাতে কিন্তু ওই সময়টা নাই একেবারে ছোটবেলায় ফিরে যাওয়া এবং ওইভাবে ল্যাঙ্গুয়েজটা শেখা। তবে আমরা ওই রকম ফলো করব, কিন্তু এখানে পুরোপুরি কিন্তু একটা বাচ্চার মতো ওইভাবে ফলো করতে পারবো না। কারণ কি জানেন, আমরা এখন বড় হয়ে গেছি, আমরা অনেক কিছু এখন বুঝি, যে একটু রুলসটা পড়লেই একটা সেন্টেন্স কিভাবে করা যায়। কিন্তু একটা বাচ্চা কিন্তু এই জিনিসটা পারবে না, ক্যাচ করতে পারবে না। তো এটা এখন আমরা যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছি, আমাদের জন্য এটা ইজি হয়ে যায়। কারণ একটা ভাষা 1 বছরে 2 বছর আসলে অনেক বেশি শেখা যায় না, অনেক বেশি সম্ভব না। মোটামুটি অনেকটা সময় দিতে হয়। বাচ্চাও যখন শুরু করে তাও মোটামুটি তার 4-5 বছর লাগে ভাষাটা শিখে ফেলতে পুরোপুরি। তাও তো অনেক সময় আমরা কথা বলতে তিল নাও। আমাদের মধ্যে অনেকে আছে যে আমরা এখনো ভালো করে 20 মিনিট যদি বলে যে বাংলায় তুমি প্রেজেন্টেশন দেয়, দেখবেন অনেকে কাপাকাপি করবে, করবে। হ্যাঁ, করে জি তো। ভাই। এখনো জি এখনো ভাই। আমাদের মধ্যে তিল নাও। আমরা যে আমাদের মাতৃভাষা যে বাংলা, তিল নাও আমাদের মধ্যে এখন পর্যন্ত জড়তা আছে, ওই যে প্র্যাকটিসের অভাব। অনেক কিছু শেখা হয়েছে, অনেক কিছু নাম আছে এখনো ভালো করে উচ্চারণ করতে পারি না, জানি না। ওইগুলো লাগে না হয়তো বা, ডেইলি লাইফে ব্যবহার হয় হচ্ছে না, যার জন্য বুঝতেছি না। ওকে। তো আমাদের ল্যাঙ্গুয়েজটা ওইভাবে শুরু করতে হবে। মূলত কিছু গ্রামারের মধ্যে দিয়েও যেতে হবে, কারণ আপনাকে গ্রামার গুলো জানতে হবে। এই জন্য আপনার তো অত বেশি সময় নেই, ও একটা বাচ্চার মতো মা মা এইভাবে করতে 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 আস্তে আস্তে দাদা পর্যন্ত যাবেন, এতটুকু সময় নেই। আপনি এখন অনেক বেশি বুঝেন, ভালো বুঝেন, আপনি তাড়াতাড়ি করতে পারবেন, যার জন্য মোটামুটি কিছু গ্রামার আপনাকে শিখলে আপনার ল্যাঙ্গুয়েজটা তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যাবে। এবং হচ্ছে অনেকে গ্রামারটাকে স্কিপ করতে চায়, বাট আমি বলবো যে গ্রামারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং সব থেকে বেশি রোল প্লে করবে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রামার। এবং আপনারা হয়তো বা পরে গিয়ে জানতে পারবেন, আপনার কেউ যদি টেলকে এক্সাম দেন, টেলকে একটা প্রশ্ন আছে, তো এটা আমাদের আমাদের রিজিওনে নাই। ও, এটাতে গেলে আপনাকে গ্রামারের জন্য আলাদা মার্কিং করা আছে, এখানে গ্রামারের জন্য আলাদা মার্কই আছে, গ্রামার দিয়ে এখানে ফিল আপ করতে হয়। সো গ্রামার অনেক বেশি ইম্পর্টেন্ট। গ্রামার ছাড়া আপনি সঠিক একটা বাক্য করতে পারবেন না, একটা কথা সুন্দর করে বলতে পারবেন না। হয়তো বা আপনি ফ্রেজগুলো মুখস্থ করে বলতেছেন, কিন্তু একটা সময় গিয়ে বুঝবেন যে এটা এখানে গ্রামার ব্যবহার করা হয়েছে। আর আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় যে এখানে কি করা হচ্ছে, আপনি কিন্তু আটকে যাবেন, বলতে পারবেন না, বলতে পারবো না। বলতে পারবেন না। সো আপনাকে এই জন্য গ্রামার সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে। গ্রামার প্লাস হচ্ছে সেন্টেন্স মেকিং, স্পিকিং। স্পিকিং করতে কি করতে হবে আমি বলে দেবো, এগুলো নিয়ে কেউ প্যানিক খাবেন না। আমি বিশেষ করে স্পিকিং এ বেশি জোর দিই, স্পিকিং হিউগেন, দুইটাটাই বেশি আমি জোর দিই। আপনাকে কথা বলায় পারদর্শিতা হতে হবে, আপনাকে কথা বলতে পারতে হবে এনি হাও। কারণ আপনি তো এখানে গিয়ে লিখে লিখে কথা বলবেন না, মুখে বলতে হবে। সো মুখে বলা যে কথাটা, এটা আপনার মধ্যে থেকে বের করে নিয়ে আসতে হবে আস্তে আস্তে। আপনার যদি এখন পিছনে পড়ে যান যে না ভাই আমি তো ক্যামেরার পিছনে গিয়ে কথা বলবো, এটা তাড়াতাড়ি হবে না। তাহলে যতটুকু চেষ্টা করবেন সামনে এসে কথা বলতে, ফেস টু ফেস, জড়তা কাটা ফেলবেন আগে ভাগে। যারা ক্যামেরার সামনে এসে বসে কথা বলতে পারে, তারা সব জায়গায় টিকে যাবে, সব জায়গায় নার্ভাসনেসটা কাজ করবে না।
এক্সামিনারের সামনে গিয়ে তো আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, তাই না? ওইখানে তো প্রুফিং দিতে হবে, আপনাকে হুম। এক্সাম দিতে হবে। তো ওইটার জন্য আপনাকে প্রিপেয়ার হতে হবে। এগুলো ইম্পর্টেন্ট। ওকে, তাহলে যেহেতু আমাদের এখানে চান্স আছে যে আইনস A1 করে জার্মানিতে যাওয়া যায়, দেখলেন তো, প্রমাণ দিয়ে দিলাম, যাওয়া যায়। একটু একটু চেষ্টা করতে হবে, A1 দিয়েও যাওয়া যায়, সম্ভব। একটা ফোকাস করবেন না শুধুমাত্র যে হাউস বিল্ডিং, নো, এছাড়াও অনেক প্রোগ্রাম আছে, ওইগুলোতে ফোকাস করবেন। সবাই হাউস বিল্ডিং করতেছে, আপনি ব্যতিক্রম যান। একটা বছর এখানে থাকেন, ল্যাঙ্গুয়েজটাকে ফ্লুয়েন্সি নিয়ে আসেন, তারপর আপনি আপনার পছন্দ মতো অন্য কিছুতে চলে যান। সবগুলোতে পেমেন্ট করবে তারা, সবগুলোতে। এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। বিভিন্ন প্রোগ্রাম আছে, ওইগুলো তো ট্রাই করবেন। ওকে। তাহলে ওই যে, এখন আমরা একটু তাহলে পড়াই যাই নাকি? অনেক তো জ্ঞান হলো, কি বলেন? হ্যাঁ। জি ভাই। হ্যাঁ। হ্যাঁ। আমাদের লিঙ্ক যেহেতু প্রত্যেকটা লিঙ্ক থাকে 40 মিনিট করে, তো কথাগুলো বললে হুম। অনেক সময় যেহেতু ইম্পর্টেন্ট কথাগুলো আসলে বলতে হয় আপনাদের। আপনারা সবাই নতুন বিগিনার, আপনাদের জন্য এগুলো, কারণ আমাদের জন্য এই কথাগুলো না, কারণ আমরা এক্সপিরিয়েন্স। আপনারা বিগিনার, আপনাদের জন্য এই কথাগুলো থাকে সবসময়। তো আমি চেষ্টা করব হচ্ছে বাকি দিনগুলোতে, বাকি ক্লাসগুলোতে ডিরেক্টলি ক্লাসে যাওয়া। আমি যেটা সবসময় করি, প্রথম 2 3 4 ক্লাসের মধ্যে আমি মোটামুটি একটু কথা বলি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আপনাকে জানা ইম্পর্টেন্ট, বা আপনার জানতে হবে। আমি মনে করি এটা আপনার জানা উচিত, এই জন্য আমি শেয়ার করি। ওকে, এবার হচ্ছে দেখি কত মিনিট আছে। লিঙ্ক শেষ হয়ে গেলে লিঙ্ক দিয়ে দিব গ্রুপে, দ্রুত জয়েন করে ফেলবেন, লেট করবেন না। আমি দেখতেছি কত মিনিট আছে, আর আর আছে হচ্ছে এদিকে 10 মিনিটের মতো টাইম পাবো এদিকে। আমরা এই 10 মিনিটের মধ্যে আগের পড়াটা একটু যাবো, রিপিট করব আগের পড়াতে। আগে আমি সবসময় এটা করি, প্রত্যেকটা ক্লাসে আগের পর একটু রিপিট করি, রিপিট করে একটা ফিডব্যাক নিয়ে নেক্সট টপিকে চলে যাই। আমি মূলত এই স্ট্র্যাটেজিটা ফলো করি, এভাবে একটু আগে সামনের দিকে। তাহলে আপনারা একটু দেখি আপনারা কি পড়ে আসলেন, আমার একটু আইডিয়া হয়ে যাবে আপনারা কি পড়লেন। দেখি আপনাদের মধ্যে থেকে একটু পড়া টড়া নেই, আমি দেখি কেমন কি করলেন আপনারা, দেখা যাক। দাঁড়ান। সবাই কি পড়ে আসছেন মোটামুটি? পড়ে আসছেন? জি। হ্যাঁ পারবেন? ভাইয়া। কনফিডেন্স কি বলে? এই পারবো। কনফিডেন্স জি অনেক ভাই। হাই না কিন্তু। পারবো। পারবো, হাই বাকিরা হাই। হাই হাই, পারবো না। পারবো ভাইয়া, পারবো। চেষ্টা করতে পারি ভাই। চেষ্টা করতে তো মানা নেই, তাই না? জি জি ভাই। ভাইয়া। সময় যেহেতু আছে, চেষ্টা করতে তো মানে, আপনার হবে কি হবে না ওটা পরের বিষয়। এত কিছু এত অগ্রিম ভাবার দরকার নেই, চেষ্টা করতে তো মানা নেই। চেষ্টা একবার করে দেখেন না, ঠিক ভাই। হয় কিনা। অন্যান্য অপশন থাকতে পারে, বাট এই এই এই- এই যেহেতু একটা সুযোগ আছে, এখানে একটু চেষ্টা করে দেখেন না, হয় কিনা। আমি বলতেছি না সব ছেড়ে দিয়ে এখানে করেন, আর যেহেতু একটা অপশন আপনার আছে, করে দেখেন না, হইতেও তো পারে। সবার যে হবে না, সবার মতো আপনার যে হবে না, এমনটা তো না। অপশন আছে, করে দেখেন। ওকে, দেখি একটু চেষ্টা করেন তো তাহলে, দাস আলফাবেট গুলো কি বলছে তারা। এবার একটু আমাকে মুখস্থ করে কেউ বলতে পারবেন যে ভাই এইভাবে উচ্চারণ গুলো করে? এমন কনফিডেন্স হুম। আছে আপনার মধ্যে? পারবো। মুখস্থ হ্যাঁ, পারবো। জি ভাইয়া। বাট স্লো, লাংজাম, স্লো বলতে হবে, ফাস্ট ওকে। বলা যাবে না, দৌড়ানো যাবে না। সবাই বিগিনার, আস্তে আস্তে বলতে হবে, একজনটা শুনে আরেকজনের মনে হয়ে যাবে। দেখি করেন তো। ওকে, লুজ গেমস। বলবো। হুম, শিওর। হুম। A, B, C, D, E, F, G, H, হুম। I, J, ওকে। K, L, M, N, O, P, Q, R, S, T. হুম। Mm, T. তারপর তারপর আল্লাহ। পড়া হারাই ফেলছি। ওকে, উ ফাও হয়েছিল। Pau, B, X, হুম। Epsilon, হুম। asset. উপসিলন সেট। Epsilon, asset. নো, হ্যাঁ। অ্যাসেট না।
উপসিলনের উপর কি থাকে? ওয়াই এর পর জেড থাকে। ওই জেডটাকে আউটডয়েস কি বলে? সেট। 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 আরো ট্রাই করতে হবে, হচ্ছে না, আরো ট্রাই করতে হবে। ভাই আমি বলতে চাই। শিওর। আ বে সে দে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু এর এস টে উ ফাও ভে ইক্স ইপসিলন সেট আ umlaut ও umlaut উ umlaut এস সেট। সুন্দর, খুবই সুন্দর হয়েছে, উচ্চারণগুলো খুবই পারফেক্টলি, মোটামুটি ভালো ছিল। দেখেন, এখানে আরেকটা জিনিস বলি, ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা কেমন হবে সেটা আলফাবেটের উপর ডিপেন্ড করে, আপনার প্রনাউন্সিয়েশনটা কেমন হবে। তো আপনি এখানে যদি হোক ডয়েসদের মতো, ডয়েসে মুঠোস পাখলা রিংদের মতো আপনি যদি ট্রাই করেন, তাদের মতো করে যদি উচ্চারণ করেন নেটিভদের মতো, তাহলে বুঝে নেন আপনার যে সাউন্ডস কেমন হবে, বা আপনার পরবর্তীতে যে স্টেপগুলা কেমন হবে। সো আলফাবেটে খুবই ইম্পর্টেন্ট এই জন্য, কারণ আপনার পরবর্তীতে যেগুলো পড়বেন সবগুলো তো এখান থেকে আসবে, তাই না? আলফাবেট দিয়ে তো আপনার এটা সেন্টেন্স করতে হয়, ঠিক না? এখান থেকে করতে হবে। জি ভাইয়া। এই জন্য এই যে সাউন্ড গুলো আছে, এই সাউন্ড গুলো খুব ভালোভাবে আপনাকে মনে রাখতে হবে। এই সাউন্ডটা যদি একদম ডয়েটলিশ করেন, মানে একেবারে ক্লিয়ারলি আপনি করতে পারেন, হোক ডয়েস, সু ডয়েসের মতো, রিস্টিশ ডয়েসের মতো, তাহলে আশা করা যায় আপনার যে প্রনাউন্সিয়েশনটা হবে খুবই ভালো হবে। ওকে, আমরা এর মধ্যে আরো কিছু জিনিস আছে আমাদের যুক্তবর্ণ, এটা আমরা সামনে শিখবো, তবে আজকের ক্লাসে না। আমি আজকের ক্লাসে জাস্ট আপনাদের প্রোনাউন, সাবজেক্টিভ কেস, নমিনাটিভ এই বিষয়ে কিছুটা ধারণা দিব। ওকে, এবার নেক্সটে চলে যাই। আরেকজন নিজে থেকে আসতে হবে, যেটা আমি বলবো। আ বে সে দে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু আর এস টে ইউ ফাও ভে ইক্স উপসিলন সেট আ ও এ ও উ এস সেট। দেখুন, যেটা আপনি ওই যে একবার ভুল করে আবার প্রথম থেকে শুরু করছেন, এটা ভালো ছিল। আরেকটা জায়গায় একটু প্রবলেম ছিল, আর যেটা পড়ছেন ওটা কিন্তু আর না, এর। এর 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 আপনি প্রথমে এর কি করবেন, ওইভাবে তো একদম হোক ডয়ের মধ্যে এখন পারবেন না, যদিও পারবেন, আমি বলছি না যে এখন হয়ে যাবে রাতারাতি, নো। আপনি একটু চেষ্টা করেন। এর, এর, এর প্রথম এর এর দিয়ে যান, এর প্রথম এর, এর এর মধ্যে দিয়ে যান। এর, এর, তারপর আস্তে আস্তে আপনি এর হুম, এর, এর, একটু এইভাবে আসেন একটু, এর প্রথম দিকে। জি ভাইয়া এর তারপর এই আর এর যে র এর যে উচ্চারণটা, এই উচ্চারণটা হালকা একটু গ এর মতো করবেন, গাড়ির গ। ওকে, তাহলে মিডিল একটা সাউন্ড হবে, এর, এর, এর। ওকে, পুরোপুরি র না, একেবারে আবার গ না, মাঝে মাঝে একটা সাউন্ড। এই যে মাঝে মধ্যে আমি এরকম সাউন্ড করব, তো এটা যদি আমি ক্যামেরার পিছন থেকে যদি বলি, শুনতে একরকম, বাট এই যে আপনি আমাকে দেখতেছেন আমি কিভাবে করতেছি, আপনার এটা সুবিধা হবে না বুঝতে? কি মনে হয়? জি ভাইয়া। এই জি জন্য ভাইয়া ভিডিওতে করবো। সুবিধা। ওকে, ঠিক আছে, মোটামুটি ভালো ছিল, একদিনের পারফরমেন্স আপনাদের ভালো। ওকে, দেখি আরেকজন আসেন তো, আরেকজন আসেন। আমি বলি। শিওর। আ বে সে দে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু এর এস টে উ ফাও বে ইক্স উপসিলন সেট আউমলাউট ও উমলাউট উ উমলাউট। ওকে, ওমলাউটের উচ্চারণগুলো আমরা করি প্রথমত। আ ওমলাউট যেটা, এটা কি বলি? এ, এ এ, তারপর ও, উ উ,
আরেকটা কি? ই উ, উ, এ এর মতো যেটা ইউ, ই ইউ, এরকম ইউ, ই ইউ এর মতো। ওকে, তারপর কি এস সেট, ইজি আছে, গান সাইন পার্ট। ওকে, এবার আপনার, হ্যাঁ মোটামুটি আপনারটাও ভালো ছিল, একদিনের পারফরমেন্সে মোটামুটি ভালো সবারটাই। এখানে আর কেউ আছেন যে করেন নাই, ট্রাই করেন নাই? নাই। ওকে, আপনার হচ্ছে তাহলে, আপনারা বুঝতেছেন? জি ভাইয়া। ওকে, এবার আমরা হচ্ছে যেহেতু আমাদের আলফাবেট গুলো শেষ, মোটামুটি আমরা পারি, আর একটু চেষ্টা করলে পারবো। এবার আমি একটু কাজ দিয়ে দিই আপনাদের, এই আলফাবেটের যে উচ্চারণটা আছে না, আপনারা আমার গ্রুপটা পেয়েছেন সবাই, ফেসবুক গ্রুপটা? জি ভাইয়া, পাইছি ভাইয়া। ওই ফেসবুক গ্রুপের মধ্যে আমি জাস্ট রাখছি এখানে হোমওয়ার্ক সাবমিট করার জন্য। ওইখানে আমাদের রিসেন্টলি বা আগের ব্যাচের স্টুডেন্টদের, ওখানে কিন্তু তারা হোমওয়ার্ক সাবমিট করে, দেখবেন তারা কিভাবে করে, কি কি ডিটেলস দিয়ে হোমওয়ার্ক গুলো সাবমিট করতে হয়। এইভাবে আপনি হোমওয়ার্ক গুলো এখানে সাবমিট করে দিবেন, আমি আবার ওইটা দেখে দিই, চেক করে দিই, ক্রস চেক করি কোথায় কোনটা হবে। ভুল করলে আমি এটা আবার মেনশন করে দিই যে এইটা এইভাবে না, এভাবে। ওকে, হোমওয়ার্ক গুলো করে দিতে হবে রেগুলার, যখন যেটা ডিরেকশন দেওয়া হচ্ছে ওইটা ওই সময় করে ফেলবেন।